আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, নলেজ ইজ পাওয়ার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমাদের কেন প্রয়োজন? ইংরেজি ভাষাকে আমরা আমাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে ব্যবহার করি। এছাড়াও পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষা। এছাড়াও ইংরেজি ভাষা আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে কোশ্চেন থাকে। দৈনন্দিন চলার পথে প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষার সম্মুখীন হই। আলোচনার শুরুতে আমরা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এম.এস. আব্রামস তার বিখ্যাত এ গ্লোসারি অফ লিটারি টার্ম গ্রন্থে নিম্ন বর্ণিতভাবে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন যুগের বিভাজন দেখিয়েছেন: দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসাঁস পিরিয়ড, দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামেও পরিচিত। মিডল ইংলিশ বা মধ্যযুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাংলো নরমান পিরিয়ড, এজ অফ সসার, ভার্ন এজ বা অন্ধকার যুগ, রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস ফরাসি শব্দ, এর অর্থ রিবার্ট, রিভাইভেল অর রিজেনারেশন। রেনেসাঁস মূলত শিল্প আন্দোলনের নাম। এই সময় ইউরোপের শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়। রেনেসাঁস শুরু হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহর হতে। লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলকে রেনেসাঁস ম্যান বলা হয়। রেনেসাঁস যুগকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়েছে: প্রিপারেশন অফ রেনেসাঁস, দ্য এলিজাবেথান পিরিয়ড, দ্য জ্যাকোবিন পিরিয়ড, দ্য ক্যালোরেন পিরিয়ড, দ্য শেক্সপিয়ারিয়ান এজ, দ্য পিউরিটান পিরিয়ড, দ্য কমনওয়েলথ পিরিয়ড, দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: দ্য রেস্টোরেশন পিরিয়ড অফ এজ অফ ডাইডেন্ট, দ্য অগাস্টিন পিরিয়ড অফ এজ অফ এজ অফ সেন্সিবিলিটি অর এজ অফ জনসন। আধুনিক যুগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: দ্য এডওয়ার্ডেন পিরিয়ড, দ্য জর্জিয়ান পিরিয়ড। স্পেশাল অথর্স। ইংরেজি সাহিত্যের এমন কিছু রাইটার আছে যাদের প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যাদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু রাইটারের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের কিডমন, ক্যানোউইল, ফ্যাডাম ব্যাদে, অজ্ঞাত গৌবি, বিউলফ, দ্য ওয়াইস কমপ্লেন, দ্য শাওয়ারার, দ্য ওয়ান্ডারার। দ্য মিডল ইংলিশ পিরিয়ড: জিওফে সসার, জন ওয়েক্লিফ, দ্য রেনেসাঁস পিরিয়ড। থমাস স্যাকভিল, নিকোলাস উডল, এডমন্ড স্পেন্সার, প্রিন্সেস বেকন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়র, বেন জনসন, দ্য ইউনিভার্সিটি উইথ থমাস কিড, জন ডান, জন ওয়েবস্টার, রবার্ট হ্যারিক, জর্জ হারবার্ট, জন মিল্টন, অ্যান্ড্রিউ মার্ভেল, হেনরি বন। দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড: জন ডাইডেন, উইলিয়াম কনগিভ, জন বুনিয়ান, আলেকজান্ডার পপ, ড্যানিয়েল ডিফোয়, জনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসন, থমাস গে, এডমন্ড বার্ক, অলিভার গোল্ডস্মিথ, উইলিয়াম বেক। দ্য রোমান্টিক পিরিয়ড: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলারেজ, লর্ড ভাইরন, ফিবি শেলি, জন স্কিট, ওয়াল্টার স্কট, জন ওয়েস্টেন। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড: আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট, থমাস হার্ডি, উইলিয়াম ম্যাকবেথ, থ্যাকারে, চার্লট বন্টি, এমিলি বন্টি। দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড: জোসেফ কনরেড, রুডিয়ার্ড কিপলিং, জর্জ বার্নার্ড শো, উইলিয়াম বাটলার ইয়েটস, জেমস সেন্স ডিয়ার্স, লরেন্স জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, টি.এস. এলিয়ট, ডব্লিউ.এস. মম, জর্জ ওয়েলস, এস.জি. ওয়েলস, রবার্ট ফ্রস্ট, টি.এম. ফোস্টার, টেড হিউজেস, স্যামুয়েল বেকেট, অ্যালডাস হাক্সলি, আর্নেস্ট হেমিংওয়ে, টনি মরিসন। স্পেশাল টাইটেল অফ অথর্স: ফুল নেম, ফ্যান নেম, homogeneous literary works and authors' name, main authors and their work. Literature: poetry, poem, objective poem, ballad, effect, materials, romance, subjective poem. Lyric, elegy, sonnet, ode, hymn, dramatic monology, epithalamion, limerick. Drama: নাটকের থিম ও উৎপত্তিকে কেন্দ্র করে নাটককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন মেলোড্রামা, মিরাকেল প্লে, মিস্টেরিয়াস প্লে, মোরালিটি প্লে, মনোড্রামা, ইন্টারলুড, অ্যাবসুর্ড ড্রামা ইত্যাদি। এছাড়াও ট্র্যাজেডি, কমেডি। ট্র্যাজেডির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিরোইক
heroic tragedy, revenge tragedy, semicon tragedy, comedy, romantic comedy, black comedy, comedy of humors, comedy of manners, comedy of ideas. কমেডি সাধারণত মিলনাত্মক নাটক যার শেষে অবশ্যই হ্যাপি এন্ডিং হবে, আর ট্র্যাজেডি হচ্ছে ক্যাটাস্ট্রফি বা বিপর্যয়। ফিকশন, রোমান্স, শর্ট হিস্টোরি, নভেল, ক্লাসিফিকেশন অফ নভেল, ফিকারেস্কিউ নভেল, ইপোস্টোলারি নভেল, রিজিওনাল নভেল, নন ফিকশন নভেল, গ্রোথিক নভেল, নভেলিটি, ফেবেল, প্যারাবেল, ফ্যান্টাসি। নন ফিকশন, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ট্রাভেলজি, ক্রিটিসিজম, লিটারেরি ট্রাম, অলিগরি, অলিটারেশন, অ্যালুশন, অ্যান্টিথিস, ইপিগ্রাম, ইউফিমিজম, পার্স, হাইপারবোলি, আইরনি, লুলাবি, ম্যাথোফার, সিমিলি, ম্যাথোনমি, ম্যাথ, অনোম্যাথোপোইয়া, অক্সিমোরান, প্যারাডক্স, প্যারোডি, পার্সনিফিকেশন, ফান, রিফ্রেইন, সার্কাজম, সাটিরি, সাবজেক্টিভিটি, সিম্বল। Important quotation: cowards die many times before their death. To be or not to be, that is the question. Child is the father of a man, man is a political animal. Democracy is the government of the people, by the people, for the people. Give me good mother, I will give you a good nation. A little learning is a dangerous thing. Beauty is truth, beauty. You sweetest song are those that take a saddest thought. Part of speech. পাঠ অর্থ অংশ আর স্পিচ অর্থ বাক্য বা কথা। পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, যে সকল ওয়ার্ড দ্বারা নাম বোঝানো হয় এগুলোই সাধারণত নাউন হিসেবে পরিচিত। নাউন প্রধানত 2 প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 প্রকার, সুতরাং নাউন মোট 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন ও কমন নাউনের মধ্যে পার্থক্য: মডার্ন সেন্স অনুযায়ী নাউনকে 2টি ভাগে ভাগ করা হয়েছে: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। নাউনের ব্যবহার: সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, প্রপার, অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, পসেসিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। নাউন চেনার উপায়: সাধারণত শব্দের শেষে টন, শন, ম্যান্ট, নিস, হুড, ডুম, এজ, লেজ, ইজম, এসটিএস, টিআর, সিএস, সিওয়াই, এসিওয়াই ইত্যাদি থাকবে। ডিটারমাইনার: সাধারণত যে সকল শব্দ নাউন বা প্রনাউনের পূর্ববর্ষে উক্ত নাউন বা প্রনাউনের সংখ্যা বা পরিমাপ নির্দেশ করে সেটাই হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের প্রকারভেদ: আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ ইত্যাদি বিভিন্ন ধরনের ডিটারমাইনার লক্ষ্য করা যায়। কিছু গুরুত্বপূর্ণ ডিটারমাইনার: মাস, মেনি, এ লট অফ, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লেস, এ লট অফ ইত্যাদি। জেন্ডার: জেন্ডার প্রধানত 4 প্রকার: মিসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। কিছু গুরুত্বপূর্ণ শব্দের জেন্ডার পরিবর্তন যেমন অ্যাডমিনিস্ট্রেটর, কমেডিয়ান, জাজ, ডন, ড্রেক, ড্রোন, ডিওক, প্রসিকিউটর, প্রোভাইডর, হর্স, স্টেজ, সুলতান, টাইগার ইত্যাদি। নাম্বার: নাম্বার প্রধানত 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কিছু গুরুত্বপূর্ণ শব্দের নাম্বার পরিবর্তন: অ্যাজেন্ডাম, কারিকুলাম, ডাটাম, মিডিয়াম, মেমোরেন্ডাম, রিফারেন্ডাম, অ্যানালাইসিস, বেসিস, ক্রাইসিস, হাইপোথিসিস, থিসিস। অক্স, পক্স, অ্যাফেক্স, ইন্ডেক্স, অ্যাপেন্ডেক্স, সিলেবাস, রেডিয়াস, পার্ট, ট্রুথ ইত্যাদি। প্রনাউন: নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটি হচ্ছে প্রনাউন। প্রনাউন বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন পার্সোনাল প্রনাউন, পসেসিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন। অ্যাডজেক্টিভ: অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ফনোমিনাল অ্যাডজেক্টিভ। ফনোমিনাল অ্যাডজেক্টিভকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডজেক্টিভ বলতে বোঝায় সাধারণত আমরা নাউন বা প্রনাউনের দোষ গুণ বোঝায়। ভার্ব: ভার্ব হচ্ছে কাজ। ভার্ব প্রধানত 2 প্রকার: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব 2 প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব 2 প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব 2 প্রকার: প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। এছাড়াও বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আমরা লক্ষ্য করে থাকি। নন ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড,
পার্টিসিপেল এবং জিরানের মধ্যে পার্থক্য, পার্টিসিপেলের পরে নাউন থাকে কিন্তু জিরানের পরে নাউন থাকে না। আদার্স ভার্ব, লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, প্রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব ইত্যাদি অন্য অন্য কিছু ভার্বও আমরা লক্ষ্য করে থাকি। কনজিউগেশন অফ সাম ভার্ব, ভার্বের প্রেজেন্ট পাস্ট, ফার্স্ট পার্টিসিপেল ফ্রম, যেমন অ্যাক্ট, অ্যামিউজ, ব্যাট, বিউটিফাই, বাই, কল, কাম, ড্যান্স, ড্র, ইট, ফিট, ইডম, ইটস ইত্যাদি। ফ্রেজাল ভার্ব, অ্যাভয়েড, অ্যাবাউন্ট, এডমিট, এগ্রি, অ্যাংরি, আর্গো, আস্ক, অ্যাটেন্ড, ব্যাক, বিলো, ব্রেক, ক্রাম, কস্ট, কমপ্লেন, কম্পেয়ার, কনসিয়াস, ডায়াল, ড্রাই, ডিভাইড। এক্সপার্ট, ফলো, মেক, গুড, লুক, ফাস্ট, ফুড, ফ্রাইড, রেজাল্ট, রান, ট্রান, ওয়ান্ডার ইত্যাদি ফ্রেজাল ভার্ব আমরা লক্ষ্য করে থাকি। মডেল, সেমি মডেল, মডেল, কিছু মডেল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, নিড, দিয়ার, অগাস্ট, হ্যাভ টু, ইউজ টু, am going to, is going to, are going to ইত্যাদি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে নাও অ্যাডজেক্টিভ ভার্ব ও অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার, সিম্পল, ইন্টারগেটিভ এবং রিলেটিভ। অ্যাডভার্বের শেষে সাধারণত অ্যালওয়াই যোগ করে, যে কোনো শব্দের শেষে সাধারণত অ্যালওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি। প্রিপজিশন, প্রি অর্থ পূর্বে আর পজিশন হতে অবস্থান, সুতরাং কোনো কিছু নাউন বা প্রনাউন বা অন্য কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের সাথে নাউন বা প্রনাউনের যে একটা সম্পর্ক নির্দেশ করে ওইটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের প্রকারভেদ, সিঙ্গেলার প্রিপজিশন, ডবল প্রিপজিশন, পার্টিসিপেল প্রিপজিশন, প্রেস প্রিপজিশন ইত্যাদি আরো কিছু প্রিপজিশন আমরা লক্ষ্য করে থাকি। প্রিপজিশনের ব্যবহার, প্রিপজিশন চেনার উপায়। কনজাংশন, কনজাংশন হচ্ছে একত্রে সংযোগ, অর্থাৎ দুটি বাক্য প্রিন্সিপাল ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ যখন যে সকল ওয়ার্ড দিয়ে সংযুক্ত করা হয় ওগুলোকে আমরা সাধারণত কনজাংশন হিসেবে জানি। কনজাংশন প্রধানত তিন প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন কপলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলিটিভ। কোঅর্ডিনেটিভ কনজাংশনগুলোর মধ্যে হচ্ছে টাইম, প্লেস, কজ, ইফেক্ট, পারপোজ, ম্যানার ইত্যাদি নানান অর্থ প্রকাশ করে। কোরিলেটিভ কনজাংশনগুলো হচ্ছে অ্যাস, সো অ্যাস, সাস অ্যাস, so that, either on, neither nor, not only but also, no sooner than, if then, other than, rather than, both and ইত্যাদি নানান কোঅর্ডিনেশন কনজাংশন আমরা লক্ষ্য করি। কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন যেমন and, also, but, cause, till, until, unless, either on, neither nor, not only but also ইত্যাদি। ইন্টারজেকশন, যে সকল শব্দ দ্বারা মনের প্রবল ইচ্ছা, আনন্দ, দুঃখ, বেদনা, বিষাদ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওহ, ব্যব, হুররে ইত্যাদি শব্দ আমরা ইন্টারজেকশনের হিসাবে ব্যবহার করে থাকি। ফ্রেজ, ক্লাসিফিকেশন অফ ফ্রেজ, ফ্রেজ প্রধানত 7 প্রকার, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। এছাড়াও আরও 2 ধরনের ফ্রেজ আমরা লক্ষ্য করি, পার্টিসিপেল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ ইত্যাদি। মিনিং অফ ফ্রেজ, কিছু গুরুত্বপূর্ণ শব্দের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল শব্দ যেমন ABC, a bad as, a bed of rose, a baker's dozen, a round dozen, a bolt from the blue, a cook and bull history, a fly of one eyes, all at once, all in all, at stage, at whom, at deserts down, bad blood, blue blood, black sheep, blockhead, bring to book, burning question, bad I view by all means, call to mind, carry on, capital punishment, dark horse, die in harness, daily, dog days, and in smoke, fear, fail into line, few and far between, for good, get rid of, give up, go to the drugs, green eyes, hard of, hard and fast, homemaker, hold water, in a body, in black and white, in no time, in the nick of time. Keith and kin, keep one knows out of something, Keith and I
Lingua franca liable to mislack, make good, make out, milk and water, noof in the bold, foot up with, tolerate, red letter, the red-handed reading for a fail, run counter 2. Soft, sob, silver lining, status quo, state at strobote, thought and thought, thick and thin, throw cold water, tooth and tooth, and nails, true keep between the line, too small a rat, ultravirus, post-mortem scenes, die, AM, anti-meridium, PM, post-meridium, and B, nota band, এমন সব নানাবিধি প্রেজাল শব্দ আমরা ব্যবহার করে থাকি। ক্লোজ ক্লোজ সাধারণত যে সকল শব্দ প্রেস এবং ক্লোজের মধ্যে পার্থক্য, প্রেসের মধ্যে ফিনিট ভার্ব থাকার প্রয়োজন নেই, কিন্তু ক্লোজের ক্ষেত্রে অবশ্যই ফিনিট ভার্ব থাকতেই হবে। ক্লোজ প্রধানত তিন প্রকার: সাবঅর্ডিনেটিং ক্লোজ, কোঅর্ডিনেটিং ক্লোজ, কোরিলেটিভ ক্লোজ। সাবঅর্ডিনেটিং ক্লোজ যে সকল ক্লোজে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। সাবঅর্ডিনেট ক্লোজ যে সকল ক্লোজে একটি প্রিন্সিপাল ভার্বের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেটাকে হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আর কোরিলেটিভ ক্লোজ ক্ষেত্রে এক বা একের অধিক প্রিন্সিপাল ভার্ব নিয়ে গঠিত হয় কোঅর্ডিনেটিং ক্লোজ। এর মধ্যে থেকে আমরা কিছু সাবঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে জানতে হবে, এছাড়াও এখানে আমরা কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কেও জানবো ইনশাল্লাহ। কারেকশন, দ্য টেন্স। টেন্স শব্দের অর্থ কাল বা সময়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমান সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়, কাজটির সমাপ্তি বা অসমাপ্তি কোনোটাই নির্দেশ করে না, এসব সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ চলছে, এখনও শেষ হয়নি, এটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়ে বর্তমান সময়ও চলছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, এরূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পাদিত হয়েছে তা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে এবং দীর্ঘ সময় ধরে চলছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে তা বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পাদিত হবে, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে এবং সম্পাদন হবে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিছু গুরুত্বপূর্ণ টেন্সের উদাহরণ, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স: Cowards die many times before the sun rises in the east, the earth moves around the sun. Present continuous tense. Nita is singing a song now, mother is cooking in the kitchen, the baby is crying because it is hungry now. Present perfect tense. I have received your letter. Have you ever been to Rangamati? I have sent him only one letter. Up to now, present perfect continuous tense. It has been drizzling since morning. Mina has been working in this company for 6 years. It has been raining for 2 hours. Past indefinite tense: I had received your letter. Have you ever past indefinite tense: I received your letter, you studied. Present continuous tense. Future past continuous tense. Nita was singing a song. Mother was cooking in the kitchen.
the baby was crying because hungry. Present past perfect tense উদাহরণ The patient has died before the doctor come. The train has reached Dhaka in time. Present past perfect continuous tense উদাহরণ It had been raining since morning. It had been suffering from 2 hours. It had been reading before he come. Future indefinite tense উদাহরণ He will go to college. The patient will come round soon. Future continuous tense উদাহরণ I shall be reading the book. I shall be reading the book. We will playing the football. We will be waiting for you. Future perfect continuous tense Karim will have come before Rohim will come. Future perfect continuous tense এর উদাহরণ he has been reading. He has been some before he goes to school. Correction sequence of tense Principal clause subject is a টেন্সে থাকুক না কেন সাবঅর্ডিনেট সাবজেক্ট দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বৈজ্ঞানিক সত্য ইত্যাদি বুঝালে সাবঅর্ডিনেট ক্লোজে ভার্বটি প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজের যদি দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের হয় সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটির বেস ফর্ম হবে এবং তা এর পূর্বে ক্যান অথবা মে ব্যবহৃত হবে এবং প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এর পূর্বে ভার্বের বেস ফর্ম হবে এবং এর পূর্বে কুড অথবা মাইট ব্যবহৃত হবে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটির সাথে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি দ্যাট অ্যাজ ইফ অ্যাজ স্টাডি ইত্যাদি দ্বারা যুক্ত থাকলে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি প্রেজেন্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটির ফার্স্ট ইনডেফিনিট টেন্সের হবে এবং প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি ফার্স্ট পারফেক্ট টেন্সের হবে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি ফিউচার ইনডেফিনিট টেন্সের হবে এবং প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি প্রেজেন্ট টেন্সের হবে As soon as দ্বারা যুক্ত দুটি ক্লোজে প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্সের হয় হার্ডলি বেয়ারলি কারেক্টলি প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস ভার্ব প্লাস হোয়েন প্লাস পরবর্তী ভার্বটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের হয় বিফোরের পূর্বে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্সে হলে পরবর্তী ক্লোজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের হবে এবং বিফোরের পূর্বে এবং আফটারের পরে ফিউচার পারফেক্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত সেন্টেন্সে যখন কোনো শর্ত প্রকাশ করে তখন তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার প্রবাবল অর পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স ইম্প্রবাবল অর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইম্পসিবল অর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স প্রবাবল অর পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত ক্লোজটি সাধারণত প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এই ফরম্যাটে হয়ে থাকে অথবা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই স্ট্রাকচারে হয়ে থাকে সাধারণত ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই স্ট্রাকচারটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি হবে প্রেজেন্ট ইফ যুক্ত ক্লোজটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্সের ওয়ার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অন্য ক্লোজটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইম্পসিবল অর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে রাইট ফর্ম অফ ভার্ব সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয় এছাড়াও
এছাড়া এভরিডে, ডেইলি, রেগুলারলি, রিসেন্টলি, স্কোয়ারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনি এই সকল অ্যাডভার্ব যুক্ত প্রেস থাকলে ভার্বটি প্রেজেন্ট টেন্সের হয়। অনেকগুলো শব্দ আছে যেগুলোর পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এছাড়াও অনেক শব্দ আছে যেগুলোর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এদের পূর্বে টু থাকলে তা উঠে যায়। নিড ও দেহার যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যে টু বসে, কিন্তু নেগেটিভ বাক্যে টু বসে না। সাধারণত প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এছাড়াও কিছু প্রিপোজিশনাল ফ্রেজ যেমন ইনসিস্ট, ইন, পারসিস্ট, ইন এই সকল প্রিপোজিশনাল ফ্রেজের পরে কোনো ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু ইত্যাদি পরে কোনো ভার্ব আসলে ভার্বটির সাথে আইএনজি যোগ হয়। এছাড়াও পূর্বে বর্ণিত যে প্রিপোজিশনের পরে সাধারণত ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্রিপোজিশনাল ফ্রেজের পরে ভার্বটি আসলে ভার্বটির সাথে আইএনজি যোগ হয়। রেটলি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি দ্বারা সাধারণত ইত্যাদি আসলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। এছাড়াও শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি অক্সিলারি পর ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সাধারণত নেক্সট ইয়ার, নেক্সট উইক, ফর দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি যুক্ত থাকলে সাধারণ প্রিপোজিশন সাধারণত সময় নির্দেশ করতে, স্থান বা অবস্থান বোঝাতে, দিক বা লক্ষ্য নির্দেশ করতে, কারণ বা উপলক্ষ্য বোঝাতে, সম্বন্ধ সূচক অবস্থান বোঝাতে, দুটি জিনিসের মধ্যে দূরত্ব এবং পার্থক্য বোঝাতে, নির্দিষ্ট সময়, স্থান, বিয়ের অনুষ্ঠান, উৎসব এছাড়াও কোনো বিষয়ে দক্ষতা অদক্ষতা বোঝাতে প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। এছাড়াও ভ্রমণের মাধ্যম, কোনো পরিমাপ বা ওজন, সাগর, মহাসাগর, পত্রিকা, প্রাসাদ এই সকল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রেও প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে, অনেকের মধ্যে তুলনা করার ক্ষেত্রেও প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। প্রিপোজিশনের আরও নানাবিধ ব্যবহার হয়েছে। পর্যায়ক্রমে আমরা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন: অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, অল, এনি, অ্যাবাউট, অ্যাবভ, আফটার, ইন, ইনটু, অফ, অন, আউট, ওভার, টু, আপ, অন, উইথ, ফর, ফ্রম ইত্যাদি প্রিপোজিশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়। যেমন ফ্যান্টাসাইজ, অ্যাবাউট, কল্পনা করা, হাঙ্কার, আফটার, তীব্র আকাঙ্ক্ষা করা, গুড অ্যাট, দক্ষ, ব্যাড অ্যাট, দক্ষ, এমন সব নানাবিধ প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। ডিটারমাইনার সাধারণত বাউল সাউন্ডের আগে অ্যান এবং কনসোনেন্ট সাউন্ডের আগে ব্যবহৃত হয়। এছাড়াও বাউলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এর পূর্বে এবং বাউলের সাউন্ড যদি কনসোনেন্টের সাউন্ডের যদি উচ্চারিত হয় তাহলে এর পূর্বে অ্যান ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাব্রিভিশনের ক্ষেত্রে বা কনসোনেন্ট সাউন্ডের আগে এবং বাউল সাউন্ডের আগে অ্যান ব্যবহার হয়ে থাকে। অ্যান ব্যবহার হয়ে থাকে সাধারণত কোনো প্রপার নাউন, সাধারণত দেশ, মহাদেশ, পর্বত, পাহাড়, পৃথিবী, পত্রিকা, ধর্মগ্রন্থ, পর্বত, পাহাড়, গিরিপথ, উপত্যকা, মালভূমি, সমভূমি, মরুভূমি, দ্বীপ, হ্রদ, প্রণালী, খাল, জলপ্রপাত, ঝর্ণা, নদ নদী
এগুলার পূর্বে দি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও তবে একটি মাত্র পর্বত পাহাড় উপত্যকার আগে দা ব্যবহার করা হয় না। একক বস্তু স্কাই, মুন, আর্থ ইত্যাদির পূর্বে দা ব্যবহার করা হয়। দুটি প্রপার নাউন যদি একটির সাথে আরেকটি তুলনা করা হয়, তবে যার নামের সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে দা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এন দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট, এন দ্বারা যুক্ত দুটি ক্লোজে যদি একটি মাত্র সাবজেক্ট থাকে এবং ওই সাবজেক্ট নির্দিষ্ট থাকে, তাহলে প্রথম সাবজেক্টের পূর্বে দা ব্যবহৃত হয় না, তবে দ্বিতীয়টির প্রথমটির উপরে ব্যবহৃত এবং দ্বিতীয়টির উপর আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এভাবে আরও নানানবিধ আর্টিকেলের ব্যবহার আমরা পর্যায়ক্রমে ক্লিয়ার হব ইনশাল্লাহ। জেন্ডার অ্যান্ড পার্সন, সাধারণত আমরা এক বা একাধিক জেন্ডার ব্যবহার করার ক্ষেত্রে সর্বপ্রথম সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং সর্বশেষ প্রথম পার্সন ব্যবহার করে থাকি। যদি আমরা কোনো দোষ স্বীকার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে অ্যাট ফার্স্টে আমরা ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন ইত্যাদি ব্যবহার করে থাকি। সাধারণত শিশু, ইতর প্রাণী, কিব জড় পদার্থ ইত্যাদিকে আমরা কিবলিঙ্গ হিসেবে ব্যবহার করে থাকি এবং এদের প্রনাউন ফর্ম হিসেবে আমরা ইট ব্যবহার করে থাকি। এছাড়া ওয়ান্স যদি কোনো সাবজেক্টের অংশ হয়, তাহলে এর পসেসিভ ফর্ম হিসাবে ওয়ান্স এবং ওয়ান্স ব্যবহার হয়ে থাকে। এভরিডে, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, নো থিংস, এনি ওয়ান, এনিবডি, এনিথিংস ইত্যাদি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এর প্রনাউন ফর্ম হিসাবে হি এবং পসেসিভ ফর্ম হিসাবে হিজ ব্যবহার করে থাকে। ডিটারমাইনার, জেন্ডার অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্টের মধ্যে আমরা বিভিন্ন মূল থিমটা বোঝার চেষ্টা করি। সাধারণত সাবজেক্ট ভার্বের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্টের মূল থিম। এছাড়াও আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাই। ব্যতিক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এনি ওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, নো থিংস ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এর ভার্ব সবসময় পুরা সিঙ্গুলার হয়ে থাকে। এছাড়াও এন দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের মধ্যে যদি উভয়টির উপরে আর্টিকেল দেখে, তাহলে ভার্ব হবে প্লুরাল, আর যদি একটির উপর আর্টিকেল লক্ষ্য করে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দুটি এছাড়াও আমরা সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্টের আরও কিছু নিয়ম কানুন সম্পর্কে ইনশাল্লাহ জানবো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে আমরা এমন সব ওয়ার্ডগুলোকে বোঝায় যে ওয়ার্ডগুলো সাধারণত আমরা একটার সাথে আর একটার অর্থ সামঞ্জস্যতা রাখার উদ্দেশ্যে ব্যবহার করি। যেমন পরীক্ষা দেওয়া অর্থে আমরা ব্যবহার করি অ্যাফেয়ার, অ্যাট, সিট, টেক, কাউকে মিথ্যাবাদী, কাপুরুষ, এবং বলা অর্থে আমরা ব্যবহার করি টেল, সত্য বলা অর্থে স্পিক, মিথ্যা। এছাড়াও নারী দেখা অর্থে ফিল অ্যান্ড, অভিধানে খাতা দেখা অর্থে লুক অ্যাট, সনদপত্র দেখা অর্থে লুক ওভার। এছাড়াও কোনো স্থানের অল্প সময়ের আবহাওয়াকে আমরা বলি ওয়েদার, এবং কোনো স্থানের দীর্ঘদিনের আবহাওয়াকে আমরা বলি ক্লাইম্যাটস। এছাড়াও
কোনো কিছু যখন একেবারে নতুনভাবে আমরা আবিষ্কার করি তখন সেটাকে বলি আমরা ইনভেন্ট। আর যেটাকে আমরা কোনো কিছু আগে সৃষ্টি ছিল কিন্তু জনগণের জানার বাইরে ছিল সেটাকে আমরা বলি ডিসকভার। এছাড়াও আমরা যখন কাউকে ভালোবাসি, বিশেষ করে পিতামাতা গড ইত্যাদির ক্ষেত্রে আমরা ব্যবহার করি লাভ। এছাড়া আমরা যখন কোনো লাক্সারিয়াস কোনো কিছু, যেমন লাক্সারিয়াস কার বা শপিং মহলের কোনো মূল্যবান জিনিসপত্রকে তখন আমরা ব্যবহার করি লাইক। আমরা যখন সামান্য অসুস্থ থাকি তখন আমরা ব্যবহার করি সিক, এবং আমরা যদি গুরুতর অসুস্থ থাকি তখন আমরা ব্যবহার করি ইল। আমরা যখন ব্যবহার করি ফ্যাক্টের অর্থ হচ্ছে সত্য, কিন্তু আমরা টু ফ্যাক্ট ব্যবহার করা ভুল। আমরা অনেক সময় ব্যবহার করি দিস মর্নিং, কিন্তু দিস দ্য মর্নিং ব্যবহার করা ভুল। এছাড়াও আমরা ব্যবহার করি এভিডেন্স মানে সাক্ষ্য, আর তাই হবে গিভ এভিডেন্স মানে সাক্ষ্য দেওয়া। আমরা কোনো কিছু যখন কালি দিয়ে লিখি তখন লিখি প্যান্ট থট। আর কোনো কিছু যদি আমরা বলি যে মুছে দেব, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কালি দিয়ে লেখা অর্থে ব্যবহার করে থাকি রাইট ইন ইঙ্ক, এবং কোনো কিছু মুছা ফেলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফ্রেন্ড হট ইত্যাদি। এছাড়াও আমরা যখন সাইন ব্যবহার করি, সাইন মাত্র চিহ্ন, আর আমরা যখন সিগনেচার ব্যবহার করব তখন আমরা ব্যবহার করে থাকি ফুট সিগনেচার। এমন সব নানাবিধি শব্দ আমরা যখন ব্যবহার করি একটির সাথে আরেকটির মিল পাই তখন এই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে চিহ্নিত করে থাকি। ট্যাগ কোশ্চেন সাধারণত ট্যাগ কোশ্চেন বলতে আমরা বুঝে থাকি যে দেখা গেছে যে ট্যাগ কোশ্চেনের যদি হয় হ্যাঁ বোধক, তাহলে ট্যাগ কোশ্চেনটি আমরা ওইটাকে ট্যাগ কোশ্চেন হিসাবে আমরা ওইটাকে না বোধক হিসাবে ব্যবহার করতে পারি। ট্যাগ কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ শব্দ ট্যাগ কোশ্চেন, যেমন এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, হ্যাভ নট, হ্যাজ নট, শ্যাল নট, শুড নট, উইল নট, কুড নট ইত্যাদি। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় ক্লিয়ার হয়নি। সাধারণত সেন্টেন্সে যদি হ্যাঁ অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটি হয়ে যাবে না বোধক। ওয়ার্ড মিনিং, সাধারণত আমরা ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং সবসময় আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে অ্যাডিক্টেড, এজেন্ডা, এলিয়েন, অ্যাম্বিশন, অ্যাটাচড, ব্যান্ড, বেনিফিশিয়ারি, ব্লেম, ব্লক বুস্টার, বাউ, ব্যাটেন, ক্লাইমেট, কালেকশন, কম্পাশন, কর্পাস, কার্টেল, ডিকটাম, ডোরে, ডিজলি, রুল, ডাক্স, ডিউটি, এডুকেটেড, ইলেক্টোরেট, এম্বাসি, অ্যানশিওর, ইকুভোকেশন, অ্যাক্সেস, আরেট, ফ্যামিলিয়ার, ফ্যান্টাসি, ফ্লোরা, পোস্টাল, ফাদার, পেজ, জেনোসাইড, জেম, গ্রোটিস, কিউ, গ্যাভিটি, গালিবেল, হ্যামলেট, হার্ডি, হিপ্টাগন, হোমোজুনিয়াস, হাম্বেলিন, ওডিয়াবেলিন, ওজুরেশন, ইনগ্রেডিয়েন্ট, ইরিগেশন, ইরিভোকাবেল, কিন, কি, কিনশিপ, ল্যাম, লেজার, লিজেন্ট, লাইভেল, লাইটিং, ম্যাসিভ, মেগালোমোনিয়া, মিলেনিয়াম, ম্যাসিভ, মেগালোমোনিয়া, মিলেনিয়াম, মিস্টেরিয়াস, ম্যাথ, অবিস, অবনক্সিয়াস, অফ স্পিরিং, অপটিমিজম, অডিয়েন্স, পার্সন, ফিলাইট, পোস্টারিটি, ফটোজল, প্রটোকল, রাজমাতাজি, রিফাইন্ড, রেনেসাস, রিভেন্স, রাইমি, স্যাংশন, সিকুয়েন্স, স্টেসপ্লেশন, সাকুম, সিনট্যাক্স, ট্রাকেটুরাম, ট্রান, টেন্ডার, ট্রান্সিয়েন্ট, টিউলার, ডাল্টা ভাইরাস, ভাইবেল, ভার্চুয়াল, ভাইটাল, উইফ, উইঙ্ক, উইজডম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, abduction, alboriculture, bonsai, charity, dotage, espionage, forecast, infectious, pseudonym, sculptor, person, cannibal, cartographer, cobbler, gypsies, insolvent, misanthropist, omnivorous, philanthropist, pilgrim, predecessor, spinster,
study archaeology, etymology, ornithology, statics, ethology, governing system, made in space, laconic space, extemporary, bombasticology, graphy, autobiography, biography, ism, nationalism, nepotism, monotheism, euphemism, cataclysm, relation of what, ecological, learner, pediatric, plebiscite, nuptial, lingua franca, সিনোনিম শব্দ ইংরেজি শব্দের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম শব্দ যেমন গুরুত্বপূর্ণ সিনোনিম শব্দ যেমন vulnerability, adapt, affluent, altitude, amicable, authoritarian, banish, elegant, benefit, benevolent, brief, vital, claim, candid, candor, competent, confirm, deform, delusive, disinterested, disparity, face, encounter, extempore, Francis, frugal, full, genosis, gignating, glowing, handy, humility, hypothetical, identical, incity, incity, jovial, joyful, keen, king, latent, magnificent, mawkish, mishope, neglect, mishope, sumptuous, mishope, humorous, illegitimate, millennium, mystery, misspell, mishope, sumptuous, psychophanat, sin of sin, tabotarious, temporal, trivial, typical, utilize, vacant, verdict, vindictive, wisdom, witness, world, jealous ইত্যাদি নানান ধরনের আমরা সিনোনিম শব্দ ব্যবহার করে থাকি। অ্যান্টোনিম শব্দের ক্ষেত্রেও আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম শব্দ, সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাভরেবিলিটি, অ্যাডাপ্ট, অ্যাফ্লুয়েন্ট, অলরেড, বাঁশফুল, বিলিভ, ব্রেস, bright, brutal, celebrity, charitable, clandestine, claim, condemn, counsel, delete, from, delicious, delicate, dispute, eccentric, elucidate, equitable, equity, expose, fantasy, fierce, flawless, fragmentation, friendly, famous, gentle, global, glorious, grossious, great, ugly, inamica, jolly, joy, keep, jolly, joy, keep, leisure, lethal, liberty, literal, lymphatic, live, malignant, memory, meticulous, monotonous, mutable, narrow, nebulous, novel, novice, obvious, obesity, obnoxious, offspring, outside, faulty, panic, fashion, patriot, freeze, pessimism, recall, centric, recovery, repulse, retained, repulse, sagacity, seldom, soporific, spacious, supercilious, tenacious, torpid, torpid, biguar, volatile, oil, oyst, oil, whimsical, winsome, xerox, correct spelling. কিছু গুরুত্বপূর্ণ শব্দের কারেক্ট স্পেলিং যেমন অ্যাকোমোডেশন, অ্যাকোয়েন্টেন্স, এগ্রিকালচারাল, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাসার্টেন, অথরিটারিয়ান, বিগিনিং, বিলিভ, বুকেট, বিউরিকেট, সিগারেট, কলেরা, কোলাবোরেশন, কমিমোরেট, কমিটি, কমিশন, ডেফিনেশন, ডায়রিয়া, ডিলেমা, ড্রাইং, ডিসেন্ট্রি, এম্বারাসমেন্ট, এনসাইক্লোপিডিয়া, এক্সাম্পলারি, এক্সপ্লেনেশন, এক্সটেনশন, foreigner grievance, humus, illegitimate, misfall, mishap, miscellaneous, definition, miscellaneous, definition, occasion, pneumonia, proprietor, president, psychological,
সাইকোলজি, পজিশন, কোশ্চেনারি, রিসেশন, রিমেনসেন্স, রিকভারি, স্যাটেলাইট, সার্ভিসেবল, সাবস্ট্রাক্ট, সার্ভিলেন্স, টেক্সিডার্মিক্স, টিউশন, সুনামি। ইউজ অফ ওয়ার্ড অ্যাট ভেরিয়াস পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটি ওয়ার্ড অনেক সময় নাউন, অনেক সময় প্রোনাউন, অনেক সময় অ্যাডজেক্টিভ, অনেক সময় ভার্ব, এমন সময় প্রিপোজিশন, অনেক সময় কনজাংশন বা অনেক সময় ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। এজন্য আমরা এমন কতগুলো শব্দ একটা যখন এক এক সময় এক এক জায়গায় ব্যবহৃত হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাবাউট, আফটার, অ্যাগেনস্ট, অ্যাট, বাই, ডাউন, ব্যাক বাংলাদেশে, বিফোর, ব্যাটার, diabetic, down, either, else, enough, English, even, accept, fat, fast, forgo, hand, hard, head, less, little, long, man, market, master, make, near, neither, next, no, number, one, soil, oils, over, party, play, right, round, slower, sin, so, sin, sound, so, slow sound, SAS, the tilt, university, up, water, oil, what, will, why, wrong, yet ইত্যাদি শব্দ আমরা নানান সব সময় নানান জায়গায় ব্যবহার করে থাকি। conjugation of right param, অনেক সময় অনেক শব্দ সাধারণত অনেক শব্দের পূর্বে সাধারণত কোনো শব্দের পূর্বে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ আমরা গঠন করে থাকি। এছাড়াও অনেক সময় কোনো শব্দের মধ্যস্থিত বাহুল বা কনসোনেন্ট পরিবর্তন করেও আমরা নতুন শব্দ গঠন করে থাকি। কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষ যদি এল থাকে তাহলে ভার্ব করতে হলে এর শেষে টি বা টিওয়াই বা আইটিওয়াই যোগ করতে হয়। এছাড়াও অ্যাডজেক্টিভের শেষে যদি টি ইত্যাদি থাকে তাহলে সিওয়াই যোগ করতে হয়, এবং অ্যাডজেক্টিভের শেষে যদি এআর, ও আর, ইউ আর, ই, ও ইউএস থাকে তাহলে টিওয়াই বা আইটিওয়াই বা ইটিওয়াই যোগ করতে হয়। এছাড়াও অ্যাডজেক্টিভের শেষে নিজ, হু, ডুম ইত্যাদি যোগ করেও ভার্ব গঠন করা যায়। সাধারণত ভার্বের শেষে টি বা টি থাকলে সন এবং ডি বা ডি থাকলে টন অথবা সন যোগ করতে হয়। অ্যাপওয়াই থাকলে ফিকেশন, বিএস, টি, আই, টি, ওয়াই ইত্যাদি থাকলে টি, এল বা এল যোগ করেও নাউন গঠন করতে পারি। এছাড়াও অ্যাডজেক্টিভ নাউনের শেষে ম্যান্ট যোগ করেও ভার্বের শেষে ম্যান্ট যোগ করেও নাউন গঠন করা যায়। সাধারণত কনজুগেশন অফ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের শেষে সিওয়াই থাকলে সি পরিবর্তে সাধারণত অ্যান্টি বা অ্যান্টি যোগ করতে হয়। এছাড়াও নাউনের সাথে সিইটি ইত্যাদি থাকলে অ্যাডজেক্টিভ করার ক্ষেত্রে সাধারণত আমরা আইএল বা আইএল ইত্যাদি ব্যবহার করে থাকি। সাধারণত ভার্বের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেও আমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে সাধারণত কোনো নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আইএম, ইএম, ইএন, বি ইত্যাদি যোগ করে ভার্ব গঠন করা হয়। এছাড়াও সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভের শেষে আইএস, আইজেড, ইএন, এটি ইত্যাদি যোগ করেও ভার্ব গঠন করা যায়। সাধারণত অ্যাডভার্বের শেষে সাধারণত বিভিন্ন ওয়ার্ড বা শব্দের শেষে যোগ করে অ্যাডভার্ব গঠন করা যায়।
কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, ডায়লগ, হিস্টোরি, গ্রাফ অ্যান্সার, রিয়ারেঞ্জ, এই সকল বিষয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ দেখতে পারি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা যখন আলোচনা করব তখন এগুলো নিয়ে আমরা আরও একটু ডিটেলস আলোচনা করব, তখন এই বিষয়গুলো আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। আলোচনার মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।